হর হর মহাদেব। সবাইকে প্রণাম, নমস্কার। আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে গেলাম হঠাৎ করে প্রয়াগরাজ। 144 বছরের ব্যাপারটাকে তো যেতে দেওয়া যাবে না। তাই জন্য বেরিয়ে পড়লাম জেনারেল টিকিট কেটে। হাওড়া স্টেশন থেকে শিপ্রা এক্সপ্রেস বলে ট্রেনটিতে উঠবার জন্য প্ল্যান করেছিলাম। স্টেশনে গিয়ে তো একদম অবাক হয়ে পড়লাম, এতটা বড়। এটা যেটা দেখছেন, এটা জেনারেলের লাইন। 250 টাকা টিকিটের দাম, ওই জন্য সবাই জেনারেল লাইন দিয়েছে। কিন্তু চিন্তা করবেন না, ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাস বাদে স্লিপারেও যদি কেউ রিজার্ভেশনে যান, তাদেরকেও কিন্তু বসে বসেই যেতে হবে। মাঝ রাস্তায় বিহারের লোকেরা উঠে এসে সিট দখল করে বসবে একটু সরুন করে। সুতরাং জেনারেলে কাটাটা সব থেকে ভালো। আমরা যদিও জেনারেলে উঠিনি, একটুখানি মাথার লাগিয়ে, আমরা বলতে আমি একটুখানি মাথা লাগিয়ে স্লিপারেই বসেছিলাম। এই দেখছেন স্লিপারের লাইন। আমি যে সিটটাতে বসে আছি, ওই সিটটা হাওড়া থেকে বোর্ডিং হওয়ার কথা ছিল, বাট ভ্যাকেন্ট, কেউ ওঠেনি। আমরা টোটাল 6 জন ছিলাম, যারা 6 রকম জায়গা থেকে এসেছিলাম। কেউ কাউকে চিনি না, কিন্তু ওখানে গিয়ে চিনেছিলাম। তো সকালবেলা উঠে অ্যারাউন্ড 7:30টায়, ট্রেন একটু লেট করেনি, প্রয়াগরাজ চৌকি স্টেশনে নামিয়ে দিয়েছিল। সেখান থেকে যা দেখলাম, প্রয়াগরাজ সঙ্গমের দিকটা যেতে হলে অ্যারাউন্ড 5 কিলোমিটার হেঁটে যেতে হবে অথবা অটো। তো আমরা ব্যবস্থা করে এই পাড়ে আসি, যে পাড়ে অ্যাকচুয়ালি প্রয়াগরাজের সঙ্গমের দিকে হাঁটার রাস্তাটা। ওইখানে এসে এদিক ওদিক তাকাতে তাকাতে কোথাও কিছু পাওয়া যায়নি। একটু এগিয়ে যাওয়ার পর অনেক টোটো দাঁড়িয়েছিল দেখলাম। টোটোদের জিজ্ঞেস করাতে টোটোরা বলল যে 300 টাকা করে পার হেড লাগবে। তো 300 টাকা করে পার হেডটা অনেকটাই কস্টলি পড়ে যাচ্ছিলো। ওই জন্য আরেকটু হেঁটে একটা অটো ধরি। উনি 50 টাকা পার হেডে আমাদের অ্যারেল ঘাটের আগের স্টপেজ, যেখান থেকে নো এন্ট্রি, ওখান অবধি ছেড়ে দিল। অ্যারেল ঘাট ওই স্টপেজটা থেকে হেঁটে, বেশি দূর না, 300 মিটারের মধ্যে অ্যারেল ঘাট। হেঁটে হেঁটে এই দেখতে পাচ্ছেন, এটা অ্যারেল ঘাটের এন্ট্রান্স। চলে এলাম আমরা অ্যারেল ঘাটে। এটা অ্যারেল ঘাটের এন্ট্রান্স, বাট এখান থেকে আরও 200 মিটার ধরুন, ওই সামনে যেটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে অ্যারেল ঘাট অ্যাকচুয়ালি। আর যত ভিআইপি ক্যাম্প বলুন, যত বড় বড় আশ্রমের ক্যাম্প আছে, সেগুলো সব মোটামুটি অ্যারেল ঘাটেই। যেরকম ভারত সেবাশ্রমের ক্যাম্পও সেক্টর 5-এর অ্যারেল ঘাটেই। আর এখানে ঢুকতে না ঢুকতেই খিদে তো লেগেই ছিল। তো দেখলাম লাঙ্গারে খিচুড়ি দিচ্ছে, লাইনে দাঁড়িয়ে পড়লাম। আমরা 7 জনই টোটাল, আমাকে নিয়ে 7 জন। খিচুড়িটা খুব সুন্দর ছিল, ডালিয়ার খিচুড়ি, যথেষ্ট ভালো খেতে। সবাই মিলে খেলাম, একটু ফটো তুললাম। তো সবার সাথে আলাপ আলোচনা তো রাত্রিবেলা হয়েই গেছিলো, কী কী করতে হবে না করতে হবে, কোথায় যেতে হবে না যেতে হবে। এইটা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অ্যারেল ঘাট। আর ওই যে বক্সের মতন দেখতে পাচ্ছেন, ওগুলো ফিমেলদের চেঞ্জিং রুম। অর্ধেক চেঞ্জিং রুম দরজা নেই, ভাঙা। আর বাদবাকিগুলো যেগুলো ভালো আছে, কিন্তু তাও কেউ ব্যবহার করছে না, সবাই ওই মাঠে দাঁড়িয়ে, ঘাটে দাঁড়িয়েই সবাই চেঞ্জ করছে। এটা অ্যারেল ঘাট দেখতে পাচ্ছেন একদম ফাঁকা। অ্যাকচুয়ালি সঙ্গমের ঘাটটা ছাড়া সবকটা ঘাট কিন্তু এরকম ফাঁকাই থাকে। কারণ অ্যাকচুয়ালি সবাই তো টার্গেট রাখে যে সঙ্গম ঘাট যেখানে নদীগুলো সঙ্গম হচ্ছে, ওইখানে গিয়েই চানটা করবে। কিন্তু ওখানে যেতে গেলে মনে রাখবেন, মিনিমাম 5 কিলোমিটার আপনাকে হাঁটতেই হবে। আপনি যে ঘাট থেকেই আসুন না কেন, যে সাইড থেকেই, প্রয়াগরাজ জাংশন থেকে আসুন, প্রয়াগরাজ চৌকি থেকে আসুন, আপনাকে হাঁটতে হবেই। আমরা হেঁটে হেঁটে এই পাড়ে আসি। তো এই পাড়ে এসে বোটের জন্য খুঁজতে গিয়ে আমরা মিসলিড হই। একজন পুলিশ বলে যে বোট চলছে না। সুতরাং আমরা বোটটার জন্যে খুঁজতে গেলাম না, আমরা সোজা চলে গেলাম সঙ্গমের দিকে হাঁটতে। তো যেতে যেতে যত শর্টকাট পেয়েছি আমরা ধরেছি। যেরকম এটাও একটা কিন্তু শর্টকাট, যেটা আপনি দেখতে পাচ্ছেন, এটা কোনো ব্রিজ নয়। ওই যে রাস্তাটা লাইন দিয়ে লোকে যাচ্ছে, তার মাঝখান দিয়ে এরকম একটা শর্টকাট করে রাস্তা করা আছে। তো ওখান ধরে আমরা ত্রিশূল ঘাটের দিকে যাই। প্রথমে ত্রিশূল ঘাট থেকে আবার বাঁদিকে রাস্তা বেঁকে যাচ্ছে, ওখানে আপনাকে কিচ্ছু ভাবতে হবে না, সব সাইনবোর্ড করাই আছে। এবং পুলিশরা প্রত্যেক পদক্ষেপে আছে, লাইন করে দাঁড়িয়ে ওরা ব্যারিকেডের মতন করে দিচ্ছে যে লাইন কোন দিকে যাবে না যাবে সেগুলোর জন্য। আর ভাববেন না এই নৌকোগুলো সবার জন্য, এই নৌকোগুলো সবার জন্য না, ওটা রেস্কিউয়ের নৌকো। ওই যে ব্যারিকেড করা থাকে জলের ভেতর, ওটার বাইরেই এরা দাঁড়িয়ে থাকে। এই এই ঘাটটা হচ্ছে ফাইনাল সঙ্গম ঘাট। একদম ওই সামনে যেটা, ওখানেই সোজা যেটার দিকে ধাক্কা খাচ্ছি, ওখানেই কিন্তু সাধুরা চান করে। যেরকম দেখতে পাচ্ছেন যে এই ঘাটটাতে দেখুন লেখা আছে সঙ্গম দোয়ার, এখান থেকেই শুরু। ওই মাঝখানের যে দোয়ারটা আছে, ওটাই ওই ড্রোন শটে অন্যান্যের ভিডিওয়ে দেখায়
বা খবরের চ্যানেলে দেখায়, ওই জায়গাটাই দেখায়, ওই পাত্তা দিয়েই সাধুরা যায় সকালবেলা চান করতে। তো আমরা ওটা কিছু একটু আগে ধরুন যেরকম দেখতে পাচ্ছেন এখানে আমরা রয়েছি, এই নচটা, এটা হচ্ছে সঙ্গম ঘাটের নচ। তো এইখানটাতে দাঁড়িয়ে আমরা ঠিক করি যে পোল নাম্বার 239 মেনশন করে দিলাম, পোল নাম্বার 239-এর সামনে আমরা দাঁড়াই, চেঞ্জ করি। চেঞ্জ করার পর আমরা ওয়েট করি, কারণ টাইম তো 12:34 ছিল, তিথি যেটা ছিল স্নান করার 2 তারিখ 12:34 ছিল। তো ওটার জন্য অপেক্ষা করার পর যখন টাইম হয় তার 2 মিনিট আগেই আমরা তিনজন আমাদের ব্যাক পাহারা দেয়, আর আমরা তিনজন নাবি, সরি আমরা চারজন ব্যাক পাহারা দেয়, আমরা তিনজন নাবি। এই আমাকেই দেখতে পাচ্ছেন, আমি আর একজন রয়েছি, আর একজন ভিডিও করছিল। সো তিনজন, মানে সব টোটাল অল টোটাল তিনজন। তো এখানে প্রচণ্ড কম জল, যদি একটু আগে যান অনেকটা জল পাবেন। মানে বুঝতেই পাচ্ছেন আমার কোমরও জল হয়নি, সুতরাং ডুব দিতেও খুব অসুবিধা হচ্ছিল। আর এই সামনে দেখতে পাচ্ছেন যে বোট, এটা কিন্তু অ্যারেল ঘাটের বোট। আর ওপর থেকে হেলিকপ্টার সব সময় টহল দিচ্ছে, আপনি প্রত্যেক 15 মিনিট অন্তর অন্তরই দেখতে পাবেন হেলিকপ্টার ওপরে চলছে। আর জল পরিষ্কার করার যে মেশিনটা আছে, মানে যে বোটের মতন যেটা সামনে দেখতে পাচ্ছেন, এটাও সব সময় চলছে। এবং প্রত্যেকটা যে ব্রিজ আছে, ব্রিজের প্রত্যেকটা ক্রসিংয়ের ওপার আর এপারে দেখতে পাবেন এগুলো চলছে। আর এটাই হচ্ছে মেন জায়গা যেখানে সবাই এসে, যত ভিভিআইপি আছে ওই বোটে করে এসে এখানে জায়গাটাতেই চানটা করে। এই জায়গাটাই মানে সব থেকে এক্সপেন্সিভ জায়গা বলতে পারি। তো আমরা ব্যাকের জন্য হাঁটা শুরু করলাম, প্রায় 2 কিলোমিটার সবার কাছ থেকেই শুনতে শুনতে অ্যারাউন্ড প্যারেড গ্রাউন্ড বলে একটা জায়গা আছে, ওখান থেকে আরও 2 কিলোমিটার পরে একটা ব্রিজ পড়ে, সেখান থেকে অটো পাই, অনেক বার্গেন করে 500 টাকায় 5জনকে নিয়ে যাবে কথা হয়েছিল, বাট আমরা ছিলাম 4জন। প্রয়াগরাজ চকের জন্য রওনা দিয়ে পড়লাম, একটা পুরনো ব্রিজ আছে ওইটার থ্রু থেকে আমাদের নিয়ে গেল। বাদবাকি আসবার ট্রেন প্রচণ্ডই খালি ছিল, সুতরাং কেউ ভয় পাবেন না। যদি আসার ইচ্ছে থাকে একবার ভাবুন, দ্বিতীয় দিন চলে আসুন, নইলে কিন্তু আর আসা হবে না। 144 বছরের জিনিসটা কিন্তু হারিয়ে যাবে। ট্রেনের অবস্থা দেখতে পাচ্ছেন, আসবার ট্রেন একদম খালি। নমস্কার, ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন, থ্যাংক ইউ ভেরি মাচ।